পরিবারে আমরা 6 ভাই বোন, ঠিক আছে। আমার আব্বার জন্য একটা তালি মারেন জোরে। হ্যাঁ, মানে আমার আব্বার জন্য তালিটা আমি এই জন্যই চেয়ে নিলাম, ঠিক আছে। আমার আব্বা 6 নম্বর সন্তান না নিলে আমি পৃথিবীতে আসতাম না। হ্যাঁ, তার মানে হচ্ছে আব্বা পারফরমেন্সের ছক্কাটা আমাকে দিয়ে মারছে। হ্যাঁ, এই যে আমরা 6 ভাই বোন ভাই, এরা শোনার পর অনেকেই আকাশ থেকে পড়ে, বলিস কি তোরা 6 ভাই বোন? মানে ও মানে আর জীবনে শোনেনি 6 ভাই বোন, ঠিক আছে। হ্যাঁ আমরা 6 বোন। তোর আব্বার কি কোনো কাম কাজ ছিল না? তোমরা কয় ভাই বোন? আমরা 1 ভাই 1 বোন। তোর আব্বার কি দম ছিল না? হ্যাঁ, তো এই 6 ভাই বোন মধ্যে আমাদের যেটা প্রবলেম হতো বাসায়, আমাদের পরিবারে, মানে আমি সবচেয়ে ছোটো বলে বাসায় যদি টাকা হারাইতো সবাই টাকা না খুঁজে আমাকে খুঁজতো, এটা একটা প্রবলেম পড়তাম। আর 2 নম্বর হচ্ছে যে, হ্যাঁ ভাই, হ্যাঁ যাই হোক, এই যে 6 ভাই বোন আপনারা শুনলেন, হ্যাঁ আমি স্বীকার করে নিচ্ছি, আমার আব্বাও স্বীকার করে নিচ্ছে, দেশের জনসংখ্যা 20 কোটি হওয়ার পেছনে আমার আব্বাও দায়ী, ঠিক আছে। হ্যাঁ, অনেকটা আমার আব্বা দায়ী। তা তোর কি মনে হয় আমার আব্বা একা দায়ী? হ্যাঁ, আমার আব্বা একা দায়ী না, ঠিক আছে। আচ্ছা তুই বল যে দেশের জনসংখ্যা 20 কোটি হওয়ার পেছনের মূল কারণটা কি? মূল কারণটা কি? হ্যাঁ, না, আমাদের জাতীয় পোশাক শাড়ি আর লুঙ্গি, ঠিক আছে। হ্যাঁ, এর বাইরেও একটা কারণ আছে যে এই দেশের জনসংখ্যা শুধুমাত্র একটা কথায় আজকে 20 কোটি হয়েছে। আমি বলবো সেই কথাটা কি? বিশ্বাস করো কিচ্ছু হবে না, তারপরে 20 কোটি হয়েছে। এই যে ব্যাপারটা থাকে, আর দেখবেন যে এই পরিবারে মা আর শাশুড়ির মধ্যে একটা যুদ্ধ চলে। আমি জানি না কার পরিবারে মা শাশুড়ি কেমন, বাট আমাদের গ্রামে যা চলে 24 ঘন্টা মা আর শাশুড়ির যুদ্ধ লেগেই থাকে। তা আমার পাশের পরিবারে খুব যুদ্ধ চলতেছে, আমার পাড়ার লোক খুব অতিষ্ঠ, মানে সালিশ পর্যন্ত বসছে যে মা আর বউয়ের মধ্যে এত ঝগড়া হয় কেন। এই যে সুবন ভাই আছেন, ঠিক ওনার মতো একটা মুরব্বী লোককে আমরা ডাকছি, আপনি বিচারটা করেন। তা উনি ছেলেকে জিজ্ঞেস করছে যে এই যে তোমার মার সাথে তোমার বউ যে ঝগড়া করে, তুমি এখন বলো তোমার কাছে তোমার মা বড় না তোমার বউ বড়? কয় দুজনে সমান, 5 ফিট 4 ইঞ্চি। হ্যাঁ, তো এমনটাই মানে চলতে থাকে। আর একটা বিষয় কি যে গ্রামে দেখবেন যে এই পরিবারে যখন ঝগড়া লাগে, আমার কাছে যেটা মনে হয়েছে ভাই, মানে আমি আমার পরিবারের কথা বলি, আমার পরিবারে আমার ভাবি হচ্ছে অভিনয়ের সেরা। অভিনয়ের সেরা আমার ভাবি। যখন ভাইয়া বাসায় থাকে তখন সে সাবানা, আর ভাইয়া না থাকলে মায়ের সামনে সে রিনা খান। মানে এমন একটা ব্যাপার থাকে আমার ব্যাপারটা। আর একটা বিষয় হচ্ছে যে এই যে পরিবার নিয়ে কথা বলতেছি, আমি অনেক কথাই বললাম। এখন দেখেন পরিবারে যারা বিবাহিত পুরুষ আছে, এখানে বিবাহিত পুরুষ কে কে? ওকে, অনেকগুলো আছে। আপনারা একটা রিলেট করতে পারবেন যে পরিবারে যারা বিবাহিত পুরুষ আছে তারা সবসময় অসহায়। সব সময় অসহায় থাকে, ঠিক আছে। কারণ তারা রাগ করে বাপের বাড়ি যাইতে পারে না, এবং তারা সবসময় ছাত্র। বউ মনে করে মা শেখাই দিয়েছে, মা মনে করে বউ শেখাই দিয়েছে, ঠিক আছে। ছোটবেলায় মা বলতো যে বাবু তুমি কিচ্ছু বোঝো না, বিয়ে করার পর বউ বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না, বাচ্চা হওয়ার পর সন্তান বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। এইটা ব্যাপার থাকে আর কি। যাই হোক, এই যে পরিবারে আমরা 6 ভাই বোন, শুধু এখানেই প্রবলেম আমাদের শেষ নাই। আর একটা প্রবলেম আছে যে আমরা যখন 6 ভাই বোন ছিলাম ছোটোবেলায়, আমাদের পরিবারে ঘুমাতে সমস্যা হতো। 6 ভাই বোন আমাদের ঠিকঠাক ঘুমানোর জায়গা থাকতো না, আমরা একটা খাটে 3 ভাই করে ঘুমাইতাম। তো আমি সবচেয়ে ছোটো বলে আমার বাকি 2 ভাই আমার মাঝখানে রেখে ইচ্ছে মতো কোল বালিশ বানাইতো। সহ্য করা যায়? আপনি সহ্য করতেন? আমি সহ্য করতে পাই নাই ভাই, ঠিক আছে। আমি আর মাকে গিয়ে কমপ্লেন করছি, মা তুমি আজকে বাজার থেকে ওই 2টারে একটা করে 2টা কোল বালিশ কিনে দেবা। আমার মা আমার কষ্ট বুঝতে পারছে, ওই 2টারে বাজার থেকে একটা করে 2টা কোল বালিশ কিনে দিছে। তারপর শুধু কোল বালিশ ফাটে আর সাদা সাদা তুলা বের হয়। আমার মা এখন করছে কি যে সেই ফাটা কোল বালিশ সেলাই করতে করতে খুব বিরক্ত হয়ে গেছে, আর পারতেছে না। শেষ পর্যন্ত আমার আব্বার সাথে কথা বলে ওই 2টারে সুন্দরী মেয়ে দেখে বিয়া দিয়ে দিছে। তারপর আর বালিশ ফাটে না। হ্যাঁ, ভাবির মুখে হাসি ফাটে, বলতে গেলে তাদের এখন ফাটাফাটি সংসার চলতেছে, ফাটাফাটি। এমন ব্যাপার থেকে থাকে। আর এই যে আমরা পরিবারের 6 ভাই বোন, আমাদের প্রত্যেকটা পরিবারে একটা ব্যাপার থাকে যে বাবা মা মনে করে কিন্তু সন্তান কাকে বেশি ভালোবাসে।
আমার পরিবারে আমার আব্বা মনে করতো যে মিরু সবচেয়ে ছোটো, মিরু আমাকে বেশি ভালোবাসে। আর মা মনে করতো না, মিরু আমাকে বেশি ভালোবাসতে। এটা নিয়েও তো একটা তর্ক ঝগড়া চলতে থাকতো। তা বলছে ঠিক আছে, আজকে আমরা পরীক্ষা করবো, দেখি মিরু কাকে বেশি ভালোবাসে। মিরু যখন উঠানে খেলবে, আমি পিছনতে একটা ঢিল মারবো, যদি ও বলে আব্বা রে, তাহলে ও আমারে বেশি ভালোবাসে। আর যদি কয় ও মা রে, তাহলে ও আমারে বেশি ভালোবাসে। ওকে যেই কথা সেই কাজ। আমি বারান্দায় খেলতেছি, পেছন থেকে আমার আব্বা একটা ঢিল মারছে। আমি কিছু কোন শালা রে। ঠিক আছে, এটা এই ছিল আমার কাছে পারিবারিক একটা ঘটনা। যদিও আমার নিজের এখনো পরিবার হয়ে ওঠে নাই, মানে আমি এখনো বিয়ে করি নাই। ঠিক আছে, বিয়ে করতে চাই, যারা দেখতেছো লাইনে থাকো। থ্যাংক ইউ।